আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইসলাম ভীরু আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার ইবাদতের দরকার, সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ওয়াজ নসিহত করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ধীর স্থির ভাবে আমার ওয়াজটি শুনুন। যদি ভালো লাগে তবে আপনারা এক অপরকে শেয়ার করবেন। ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত করে বড় ধন্য করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। একবার সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর পরে প্রশংসার যোগ্য যিনি, প্রশংসার লায়েক যিনি, তিনি হলেন আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজারো দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হতে থাকুক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় আমার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দয়ার জান্নাতে প্রবেশ করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে।
আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমি আপনি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো, এতে আবার কিছুটা ডাউট রয়েছে। আপনার ইমানি জজবার দিক থেকে, ইমানি আপনার গভীরতার দিক থেকে এখানে কিছুটা ডাউট রয়েছে, সন্দেহ রয়েছে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আগে আমার ইবাদত বান্দিগি করো, তারপরে আমি তোমাদেরকে আমার দয়ার জান্নাত দান করব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদতের মাধ্যমেও জান্নাত দিতে পারেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া আমি আপনি জান্নাতে আবার নাও যেতে পারি। আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে আবার নাও দিতে পারেন, যেতে নাও দিতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনার ইয়াকিন, আপনার ভরসা থাকার জন্যই এটা একটু ডাউট বা সন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে এটা রেখে দিয়েছেন। কেউ ইবাদত বান্দেগি করার পরে আমি ইবাদত বান্দেগি করেছি বলে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবই, এটা যদি কেউ একদম 100% শিওর হয়ে বলে, সেটা কিন্তু তার জন্য ঠিক হবে না। এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ক্লিয়ারলি বলে দেয় নাই যে তুমি তোমার ইবাদতের মাধ্যমে, তুমি তোমার বান্দাগির মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করবে। আমার দয়া না হলে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবেই একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সেই দৃষ্টান্তটা তুলে ধরবো। আমি আপনাদেরকে বুঝাতে চলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, রহম ছাড়া, রহমত ছাড়া, তিনার করুণা ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। এটাই ক্লিয়ার, এটাই পরিষ্কার। আপনার ঈমানকে আপনি পরিষ্কার করে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যে আমার ইবাদত বান্দেগি করেছো, তোমরা যে নামাজ পড়েছো, তোমরা যে রোজা রেখেছো, তোমরা যে যাকাত প্রদান করেছো, তোমরা যে হজ করেছো, তোমরা যে সাদকা করেছো, তোমরা যে দান ও খায়রাত করেছো, তোমরা যে জিকির আজকার করেছো, তোমরা যে আমার কোরআন তেলাওয়াত করেছো, তোমরা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছো, মানুষের ইনসাফের সাথে তুমি কায়েম থেকেছো, এই তোমার যে এটা ইবাদত, তোমার যে এটা নেকির কাজ, সেটার বদলতে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। তুমি অহংকার করে, তুমি বড়ত্ব করে বলতে পারবে না আমি ইবাদত করেছি বলে আমার ইবাদতের জন্য আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনাকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটার মধ্যে কোনো আপনার ক্লিয়ারলি বলা নাই, এর ভিতরে আপনার কিছুটা সন্দেহ রয়েছে। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি 500 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করেছিল, নামাজ আদায় করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারে মগ্ন হয়েছিল। এমন কি 500 বছর তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন ছিলেন, অন্য কোনো তার খেয়াল ছিল না। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে তিনি সময়কে অতিবাহিত করেছেন, অন্য কোনো তার কোনো খেয়াল ছিল না আল্লাহর ইবাদত ছাড়া। 1 বছর নয়, 2 বছর নয়, তা না,
500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বনি ইসরাইলের ব্যক্তি 500 বছর ইবাদত বান্দিগি করার পরে তিনার যখন মৃত্যু হলো, দুনিয়া থেকে যখন তিনি বিদায় নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, যাও 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 যাও, আমার এই বান্দাকে তোমরা আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। আমার এই বান্দার উপরে আমি করুণা করলাম, আমি আর এই বান্দার উপরে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমি ভালো আমার এই বান্দাকে আমার দয়ার জান্নাতে যেতে দাও, তাকে জান্নাতে নিয়ে যাও। ওই সময়ে বনি ইসরাইলের 500 বছর যিনি ইবাদত বান্দিগি করেছিলেন, সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া পরওয়ারদিগারে আলাম আল্লাহ, আমি আপনার করুণার কারণে কেন জান্নাতে যাব, কেন আপনার মেহেরবানিতে জান্নাতে যাব, কেন রাব্বি আল্লাহ, আমি যে 500 বছর আপনার ইবাদত বান্দেগি করেছি, ওই 500 বছর ইবাদত করার কারণে, ইবাদত করার বিনিময়ে আমি আপনার দয়ার জান্নাতের অধিকারী, আমি আপনার দয়ার জান্নাতে যাব, আমার এখানে আপনার কোনো করুণা আর দরকার নাই, আপনার কোনো করুণার দরকার নাই আমার জান্নাতে যাওয়ার। আমি যা ইবাদত করেছি, আমি যা আপনার গোলামি করেছি, আমি যে নামাজ পড়েছি, আমি যে জিকির আজকার করেছি, এতেই আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে পৌঁছে দেবে, আপনার দয়ার দরকার নাই আমার, আপনার দয়ার কারণে আমি জান্নাতে যাব না, আমি আমার ইবাদতের বিনিময়ে, ইবাদতের কারণে আমি আপনার দয়ার জান্নাতে আমি যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তাই নাকি, তোমার ইবাদতের বদলতে, তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যাবে, আমার দয়ায় তুমি জান্নাতে যাবে না? ঠিক আছে বান্দা, তোমার সঙ্গে আমার কিছুটা হিসাব বাকি রয়েছে, হিসাবটা আগে তোমার সঙ্গে করে নি, তারপরে যদি তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও, তাহলে ঠিক আছে তুমি যেও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যে 500 বছর ইবাদত বান্দেগি করেছো, তুমি 500 বছর ধরে আমার জিকির আজকার করেছো, আমার কোরআন, তুমি যে আমার ইবাদত বান্দেগি করেছো, বলো বান্দা বলো, 500 বছর ধরে তোমাকে কে বাঁচিয়ে রেখেছিল? বলো বান্দা বলো, কে বাঁচিয়ে রেখেছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো শোনো, তুমি যে 500 বছর ধরে ইবাদত বান্দেগি করেছিলে, বলো বলো 500 বছর ধরে তোমাকে কে খাবার খাইয়েছিল? কে খাইয়েছিল বান্দা? 500 বছর ধরে তোমাকে কে খাইয়েছিল? বলো। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শুনে নাও শুনে নাও, তুমি 500 বছর ধরে বেঁচেছিলে, তুমি 500 বছর ধরে বেঁচেছিলে, তুমি কি খেয়ে বেঁচেছিলে বান্দা বলো?
পাহাড়ের উপরে তোমার খাবারের কে ব্যবস্থা করে দিয়েছিল? শুধু খাবারের ব্যবস্থা থাকলে তো চলবে না, খাবারের পরে পরে আবার তোমাকে পানির ব্যবস্থা কে করে দিয়েছিল? মিঠা পানি, সুস্বাদু পানির ব্যবস্থা তোমাকে কে করে দিয়েছিল বান্দা বলো? আবার এটা সহজ ছিল না, এটা আবার তোমার জন্য সহজ ছিল না। কেননা পাহাড়ের উপরে খাবারের ব্যবস্থা করাটা সহজ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পাহাড়ের উপরে একটা সুস্বাদু আপেল গাছের আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। ও আমার বান্দা, ওই আপেল গাছের তুমি ফল খেয়ে 500 বছর তুমি বেঁচেছিলে। ও আমার বান্দা, বলো বলো বলো, তোমার সুস্বাদু মিষ্টি মিষ্টি পানির ব্যবস্থাটা কে করে দিয়েছিল বলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে করুণা করে, তোমার প্রতি আমি দয়া করে, আমি পাথরের নিচ থেকে আমি সুস্বাদু মিষ্টি মিষ্টি পানির ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিয়েছিলাম। বান্দা বলো, কে ব্যবস্থা করে দিয়েছিল? তুমি তোমার ইবাদতের বদলেতে জান্নাতে যাবে? বলো, 500 বছর তোমাকে ইবাদত বান্দগি করে দেওয়ার সুযোগটা কে করে দিয়েছিল? থাকার ব্যবস্থাটা কে করে দিয়েছিল? খাবারের ব্যবস্থাটা কে করে দিয়েছিল? পানি পান করার ব্যবস্থাটা কে করে দিয়েছিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে করে দিয়েছিলাম। সেগুলো ভুলে গিয়েছো বান্দা? সেগুলো কি ভুলে গিয়েছো? মনে হয় ভুলে গিয়েছো। তার কারণে তুমি তোমার ইবাদতের বিনিময়ে তুমি আমার দয়ার জান্নাতে যাবে। আমার দয়ায়, আমার রহমতের তোমার কোনো দরকার নাই। বান্দা, আর একটু হিসাবটা তোমার সঙ্গে আমি করে নি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আমি এত নিয়ামত দিয়েছি, তোমার শরীরে আমি যে এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের একটু হিসাবটা আমি করে নি। ও আমার বান্দা, শোনো শোনো শোনো, আমি তোমার শরীরে যে কতগুলো আমি নিয়ামত দান করেছি, সমস্ত শরীরের এক একটি পার্টস, এক একটি তোমার একটি নিয়ামত। আমি তোমার শরীরের সমস্ত নিয়ামতের কথা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তুমি তো হিসাব দিতে পারবেই না। কেননা আমার নিয়ামতের হিসাব, আমার নিয়ামতের শুকর আদায় করে কেউ শেষ করতে পারবে না। ও আমার বান্দা, আমি তোমার শরীরের ভিতরে অঙ্গে তোমার 2টি চক্ষু দান করেছি। ওই চক্ষু 2টি নিয়ামতের শুধু একটু হিসাব আমাকে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, শোনো 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 শোনো, আমার এই বান্দার জন্য তোমরা একটি দাড়ি পাল্লার ব্যবস্থা করো। একদিকে তার 500 বছরের ইবাদতগুলোকে এক পাল্লায় চাপাও, আর আমার দেওয়া নিয়ামতের ভিতর থেকে একটি সামান্য নিয়ামতকে অপর পাল্লায় চাপিয়ে দাও। দেখা যাবে যেই পাল্লাটা ভারী হবে সেই হবে জয়, সেই জিতে যাবে। যেই পাল্লাটা ভারী হয়ে যাবে
সেই ব্যক্তি জিতে যাবে, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, যার ওজনটা কম হয়ে যাবে, সে হেরে যাবে। ও আমার ফেরেশতারা, তোমরা দাড়ি পাল্লার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা দাড়ি পাল্লার ব্যবস্থা করে দিলেন। এক পাল্লায় 500 বছর ইবাদত বান্দেগি যা করেছিল, সমস্ত ইবাদত বান্দেগি গুলোকে এক পাল্লায় চাপিয়ে দিলেন। অপর পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত চক্ষু, একটি নিয়ামত, একটি চক্ষুকে অপর পাল্লায় চাপিয়ে দিলেন। দেখা গেল 500 বছর ইবাদত বান্দেগির চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার 500 বছর ইবাদত করা বান্দা, এবার তোমার সঙ্গে আমার হিসাব হয়ে গেছে। এবার আমার নিয়ামতের কাছে তোমার 500 বছরের ইবাদত সব ফেল হয়ে গেছে। এখন বলো বান্দা, বলো তুমি কিসের বদলতে জান্নাতে যেতে চাও? কিসের বদলতে জান্নাতে যেতে চাও? বলো বান্দা, বলো কিসের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও? এখন বলো। সেই সময় হতভাগা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেঁদে 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 বলে, ইয়া রাব্বি আল্লাহ, আমার গুস্তাখি মাফ করুন আল্লাহ, আমার বেয়াদবি মাফ করুন আল্লাহ, আমি বুঝতে পারি নাই আল্লাহ, আমি জানতে পারি নাই আল্লাহ, তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়া রাব্বি আল্লাহ, আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম আমি যে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 500 বছর ইবাদত বন্দেগি গুলোকে কবুল করে নিয়েছে। এই কবুল করে নেওয়ার বিনিময়ে আমি আমার ইবাদত বন্দেগির বদলতে জান্নাতে যাব। ইয়া রাব্বি আল্লাহ, আমার সেই ধারণা ভুল ছিল আল্লাহ, আমার সেই কল্পনা ভুল ছিল আল্লাহ, আল্লাহ আমার সেটা সঠিক, আমার কোনো সঠিক আমার ধারণা ছিল না, আমার একটি ভুল ধারণা ছিল। আজকে আমি সঠিক ধারণা দিয়ে আমি আপনাকে বলতে চাই, আল্লাহ আল্লাহ, আমার ইবাদত বান্দেগির বিনিময়ে, আমার ইবাদত করার বিনিময়ে, আমি নামাজ আদায় করার বিনিময়ে, আমি রোজা রাখার বিনিময়ে, আমি দান খয়রাত সাদকা করার বিনিময়ে আমি দয়ার আপনার জান্নাতে যেতে চাই না আল্লাহ, আমি আপনার মেহেরবানি, আপনার দয়ায় জান্নাতে যেতে চাই। আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, কেউ বড়ত্ব করবেন না, কেউ অহংকার করবেন না। অহংকার হচ্ছে পতনের, শয়তানের কাজ। অহংকার করা শয়তানের কাজ। আপনি যা কিছু করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন, যা কিছু করবেন আল্লাহকে রাজি করার জন্য করবেন, অহংকার করে করবেন না। অহংকার দেখাবেন না কাউকে। অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে
আল্লাহর ইবাদত বান্দিগি করার তৌফিক দান করেন। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে শুরুতে বলেছিলাম যে ইবাদত বান্দিগি করার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমাকে আপনাকে এই ধারণাটাই রাখতে হবে, এই ইয়াকিনটাই রাখতে হবে যে আল্লাহ, আমি আপনার যতই ইবাদত বান্দিগি করি না কেন, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার পক্ষে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে না। আপনার রহমত যদি থাকে, আপনার দয়া যদি থাকে, অবশ্যই আমি আপনার দয়ার জান্নাতে যেতে পারব। এই ধারণাটা আমার আপনার অন্তরে রাখতে হবে, তবে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা বান্দি হতে পারব। সব সময় আল্লাহর কাছে বিনয় সহকারে, নম্র ভদ্রতার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহকে রাজি করতে হবে, খুশি করতে হবে। বড়ত্ব করে, অহংকার করে, ফখর করে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না। আপনি নিজে কাজ করছেন, তারপরও আপনি কাজের বিনিময়ে কিছু পয়সা চাইবেন, আপনি স্যালারি চাইবেন, সেটা আবার ফখর করে আপনাকে সেই পয়সাটা দেবে, কিন্তু ভালোবেসে আপনাকে খুশি হয়ে আপনাকে সেই পয়সাটা দেবে না। অন্তর থেকে ভালোবাসার সহিত আপনাকে যেটা দেওয়া হবে, যেটা আপনি পাবেন, যেটা গ্রহণ করবেন, সেটার মজা, সেটার আনন্দ একটা আলাদা। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বেশি করে ইবাদত বান্দিগি করার তৌফিক দান করেন। আমরা যেন সঠিক সহিভাবে আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আর ফখর থেকে, অহংকার থেকে আমরা যেন সকলে বেঁচে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার, ফখর থেকে, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।